আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। রেলের উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত আন্দোলন বিক্ষোভ ব্যর্থ। গভীর রাতে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেল জায়গায় দোকান ভাঙল রেল, জীবিকা হারালো বহু মানুষ। ম্যাট্রিমনি সাইটে ফেক আইডি ব্যবসায়ী পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে প্রতারণার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার 2 অধরা মূল অভিযুক্ত। আদালতের নির্দেশে তালা কলেজের ইউনিয়ন রুমগুলিতে নির্দেশ অমান্য করে ইউনিয়ন রুম খোলা এবং অবৈধ নিয়োগের অভিযোগে বাম ছাত্র নেতৃত্বে ডাকে বেলগুড়িয়া ভৈরব গাঙ্গুলি কলেজে বিক্ষোভ। আষাঢ়ের শেষ শ্রাবণের বৃষ্টির আহ্বানে চুচুড়া বর্ষা উৎসব। আসবো বিস্তারিত খবরে। ঝাঁটা লাঠি, নোটিশ পোড়ানো সহ একাধিক আন্দোলন সত্ত্বেও ব্যান্ডেল স্টেশনের সামনে 144টি দোকান উচ্ছেদ রেলের। ব্যর্থ প্রতিরোধ আন্দোলন, জীবিকাহীন শতাধিক পরিবার, পিনপতনে নিস্তব্ধতা এলাকায়। আন্দোলন, বিক্ষোভ, আশ্বাস সবকিছুকে উপেক্ষা করেই অবশেষে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় উচ্ছেদ করে দেওয়া হলো ব্যান্ডেল স্টেশন সংলগ্ন দীর্ঘদিনের দোকানপাট। রেলের নির্দেশ মেনে শুক্রবার গভীর রাতে 11 জুলাই রাত 12টার পর প্রায় 144টি দোকান ঘুরিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। দোকানদারদের একদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল জিনিসপত্র না সরালে সেগুলিও ঘুরিয়ে যাবে দোকানের সঙ্গে। এই উচ্ছেদের ফলে এক প্রকার নিস্তব্ধ হয়ে পড়েছে ব্যান্ডেল স্টেশনের সামনের অংশ। বহু পুরনো দোকানপাট, যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী চা নাস্তা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস কিনতেন, সেগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ। চুচুড়ার বিধায়ক তথা হুগলির তৃণমূল নেতা অসিত মজুমদার গত কয়েকদিন ধরে ব্যান্ডেল স্টেশনে অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছিলেন, কখনো ঝাঁটা হাতে, কখনো লাঠি হাতে। তিনি হাজির হন RPF অফিসের সামনেও। তিনি প্রকাশ্যে রেলের উচ্ছেদ নোটিশ পুড়িয়ে প্রতীকী প্রতিবাদও জানান। তবে রেল কর্তৃপক্ষ নিজের সিদ্ধান্তে অনড় থাকে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছিল 10ই জুলাইয়ের মধ্যে রেলের জমি খালি না করলে আইনি পদক্ষেপ নিয়ে দোকান ভেঙে ফেলা হবে। আর সেই কথা অনুযায়ী মধ্যরাতে শুরু হয় ভাঙচুরের কাজ। উচ্ছেদের আগের দিন রেলের সতর্কবার্তা পেয়ে অনেক ব্যবসায়ী তাদের দোকান খালি করে দেন, কিন্তু বহু দোকানদার বিধায়কের কথায় ভরসা করেছিলেন, দোকান না সরিয়ে প্রতীক্ষায় ছিলেন। শেষ রাতে ভাঙচুর শুরু হলে হঠাৎ করেই তারা বুঝতে পারেন সব আশ্বাস বৃথা। ব্যবসাদারদের আশা ছিল সরকার কিছু একটা ব্যবস্থা করবে, এখন তাদের কথায় শুধু হতাশার সুর। কি বলছেন তারা, শুনুন। আমি তো এখানে আমার বইয়ের দোকান কোঅপারেটিভের আন্ডারে, রেল কোঅপারেটিভের আন্ডারে 30 বছর ধরে দোকানদারি করছি। তো আমাদের একটা নোটিশ দিল, তারপরে এখানে নোটিশ দিয়ে বলে গেল দিয়ে যেতে হবে। তার মধ্যে তো আপনারা ডেপুটেশন জমা দিলেন, বিধায়কের ইয়েতে মিছিলও করলেন। হ্যাঁ, সব কিছু তো জীবন ভবনের প্রাণ বাঁচানোর জন্য সব কিছু করতেই হবে। তো এখন আমাদের রুটি সব বন্ধ হয়ে গেছে, এখন কী করবো সেটাই তো ভাবছি। হ্যাঁ, এখন সমস্ত ফ্যামিলি মেনটেন করা, এবার আরও সব যারা দোকানদার পাওনা আছে, পাওনাদাররা আছে, তাদের কী করে যাবো ভাবছি, কী করবো এখন করতে পারছি না। হ্যাঁ, আর 40 বছর ধরে এখানে আমি বই খাতা কলম বিক্রি করি, সবার স্কুল কলেজ অফিসের অফিসিয়ালি সব আইটেম আমি এখানে বিক্রি। এখন কী করবো তো নিজেই তো বুঝতে পারি। আপনাদের উপরবেলা আছে, চালানেওয়ালা চালাবে, ভেঙে দিয়েছে, এবার কি করা যাবে?
রেলের জায়গা সে নিল, এবার এটাই আছে, একটা রিকোয়েস্ট আছে যে আমাদের কোনো একটা ব্যবস্থা বা কিছু একটা করে দিলে খুব ভালো, নাহলে এবার চালানো যাবে, উপরওয়ালা চালাবে, চালাচ্ছে। আপনারা তো আন্দোলন করেছিলেন তো এই নিয়ে? হ্যাঁ করেছিলাম, কোনো লাভ হলো না, এরা ওনাদের জায়গা ওরা নিয়ে ফেললো আর কি। আমাদের এইটা আছে কি অনেক জায়গায় অনেকজনের মানে বাড়িটা তো চলে গেল দোকানের সাথে সাথে, এবার এটাই আছে সরকার থেকে রিকোয়েস্ট আছে যদি কিছু হয় তো করে দিই, কেন কাউকে তো নিজে দেবে বা টেন্ডারে দেবে, সেটাই এখানকার লোকগুলোকে দিয়ে দিলে সরকার টাকা পাবে আর এখানকার লোকের বাড়িও চলবে, এটাই হচ্ছে একটা রিকোয়েস্ট আছে সরকারকে আমাদের একটু দেখেন। আর কি করবো, আমরা আনঅথরাইজ লোক নয়, আমরা রেলকে ভাড়া দিই, ইলেকট্রিক বিল দিই, সবটাই করি, আর দীর্ঘ লকডাউনের পর থেকে কোনো ভাড়া নেয় না, এটাই আমাদের গলতি। ভাড়া দেওয়ার জন্য অনেকবার গেছি, কেউ ভাড়া নেয়নি। আগে যে ভাড়া দিতেন তার রসিদ আছে? আগেকার যা ভাড়া দিয়েছি রসিদ আছে, ইলেকট্রিক বিল দিয়েছি তার রসিদ আছে, সব কিছু আছে। গতকাল রাতে হঠাৎ কি হলো? গতকাল রাত্রে হঠাৎ জিসিবি লাগিয়ে সব তোড়ভাঙ করে দিল, ইয়ে করলো, কোনো কিছু কাউর কথা শুনলো না, এটাই চিন্তা করছি, মাথা কোনো কাজই করছে না, এরই উপরে আমাদের সব চলতো, সংসার চলতো, লেখাপড়া চলতো, ইয়ে চলতো, এতগুলো দোকান যাবে কোথাও, খাবে কোথায়? কত বছরের দোকান? আমাদের 60 বছরের দোকান। রেলের এই ভূমিকা সম্পর্কে এবং কেন্দ্র সরকারের ভূমিকা সম্পর্কে উচ্ছেদের বিরুদ্ধে থাকা চুঁচুড়ার বিধায়ক তথা তৃণমূল নেতা অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনুন। মানুষ জানুক, মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার, বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী, যারা মানুষের পেটকে লাথি মারছে, পেটে লাথি মারছে। মানুষ এটা বুঝুক যে এরা রেলের উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে। অন্যদিকে বিধায়ক তথা তৃণমূল নেতৃত্বের এই কদিনের রেলের উচ্ছেদের বিরুদ্ধে লড়াইকে কটাক্ষ করতেও ছাড়লেন না স্থানীয় বিজেপি নেতৃত্বরা। কি বলছেন তারা শুনুন। গতকাল উচ্ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে? কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা, যারা সকলে ঝাঁটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল? কারণ বিধায়ক মশাই, স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানতো যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে, সেগুলো সম্পূর্ণভাবে বেআইনি, যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি, কারণ জানে যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলের। অরুণ দাস পাণ্ডুপাল, সৌরভ ঘোষের রিপোর্ট, এনএমসিএল নিউজ। ব্যারাকপুর বেসরকারি চিকিৎসা কেন্দ্রে উত্তেজনাময় পরিস্থিতির ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়েছিল। এদিন সেই ঘটনার প্রেক্ষিতে মোহনপুর থানায় কৌস্তব বাগচি। সম্প্রতি ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিং হোমে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল এবং একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচিকে দেখা গিয়েছিল ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ভেতর চিকিৎসকদের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে। তারপরই মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ হয় তার বিরুদ্ধে। মোহনপুর থানার পক্ষ থেকে কৌস্তব বাগচিকে নোটিশ করা হলে তিনি এদিন উত্তর 24 পরগনার মোহনপুর থানায় সশরীরে দেখা করতে আসেন। যদিও তার দাবি এই ঘটনায় তিনি ইতিমধ্যেই আদালত থেকে জামিন নিয়েছেন। কি বলছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি এই ঘটনা সম্পর্কে শুনুন। এক গাদা প্রশ্ন, সেই প্রশ্নগুলো তাদেরকে পাঠিয়েছে জানি না, এক গাদা প্রশ্ন কেউ হয়তো পাঠিয়েছে, দেখে দেখে আইও আমাকে কিছু প্রশ্ন করে গেলেন। তার প্রশ্ন নয় এগুলো, যা বুঝলাম। এই প্রশ্নগুলো কেউ বা কারা তাদের পাঠিয়েছে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, ফর দি পারপাস। বলছি এক গাদা প্রশ্ন। আমি সারদা হসপিটালে সেদিন রাত্রিবেলায় গেছিলাম কিনা, এই ধরনের অবান্তর কিছু প্রশ্ন যেগুলোর কোনো মানে নেই। যেই প্রশ্নগুলো আমাকে করা হলো সেই প্রশ্নগুলোর আদতে কোনো মানে নেই। সেই সমস্ত বিষয়গুলো আমি একাধিকবার জনসমক্ষে, সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে একাধিকবার বলেছি। যে কারণে ডাকা হলো আমি সেই কারণটা ওরা নিজেরাও জানে না, আমার তো নিজের বোধগম্যও হলো না।
এবং একটাই কারণ, সেটা হচ্ছে এক গাদা প্রশ্ন কারুর ডিকটেটে এটা করা হয়েছে। এই বারংবার করে একটা হেনস্থা করার মানসিকতা নিয়ে ডাকা হয়েছে। কার কথা বলছেন? কে ডিকটেট করতে পারে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে রাত্রির 2:50 সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত করতে পারে, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে, কৌস্তব বাগচি ইন পার্সনের বিরুদ্ধে রাজ্য সরকার ডিফেমেশনের মামলা করতে পারে, এখানে বলতে বা বুঝতে কোনো অসুবিধা আছে? সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিকটেটে হেনস্থা চলছে। বারংবার পুলিশি হেনস্থা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের লোকেদের বা হচ্ছে গিয়ে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এটা তো সরকারের একটা মানে রোজকার ঘটনা হয়ে গেছে। কোনো মাথা নেই মুন্ডু নেই। আমি কখন গেছি, কেন গেছি, কবে গেছি, কটার সময় গেছি, কতলায় উঠেছি, এই ধরনের যত রাজ্যের সমস্ত অবান্তর প্রশ্ন করা হলো, যার কোনো মাথা এবং মুন্ডু কোনোটাই নেই। আমি যেটা বলার সেটা ওদেরকে বললাম। বারংবার শুধু আমাকে বলে তো নয়, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রত্যেক কটা কার্যকর্তাকে হেনস্থা করা হচ্ছে। শুধু আমি কৌস্তব বাগচি একা নয়, যারা সেখানে ছিল না পর্যন্ত, যাদের সাথে এই ঘটনার কোনো লেনা দেনা নেই, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের বারংবার নোটিশ পাঠাচ্ছে এই পুলিশ, বারংবার, কোনো মানে নেই। এটা প্রতিবাদের জন্য পড়েছি, এটা প্রতিবাদের জন্য পড়েছি। প্রিয় রিপোর্ট, এলএমসিএল নিউজ। রাজ্যে চলা সাম্প্রতিক সময়ে নানান ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে নানান প্রশ্নে রাজ্য সরকারের বিরুদ্ধে রণংদেহী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি। এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত 4 বছরে, মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে, এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে। এটা সম্প্রতি মোথাবাড়ি, শামসেরগঞ্জ, ধুলিয়ান এবং মহেশতলা, রবীন্দ্রনগরেও আপনারা দেখেছেন। সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয়, পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি, এসপি কে বলেছি, আপনি ডেট নির্দিষ্ট করে জানান, আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য। এটা একটা দিক গেল। অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধুখা সহ যে 7 জন হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি, এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ, হিন্দুরা আক্রান্ত, হিন্দু মন্দির ভাঙলেন, হিন্দুদের রক্ত পড়ল, হিন্দু বাচ্চাকে কোপালেন, হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন, একটাও মুসলিম দোকানে হাত দেয়নি, এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম। সুমন বলে যে 10-12 ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। এই খবরটা উদ্বেগের। তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগ্যাল সেলের রাষ্ট্রবাদী লয়াররা, তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করতে, এবং উলবেড়িয়া কোর্টের নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না। আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে, তারপরে যা করার করব, রাস্তা আছে। দ্বিতীয়ত, আমি স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার ওসি যিনি আছেন বাউরিয়া, মিস্টার সুমন্ত দাস, তার সঙ্গে কথা বললাম। আপনারা রেপিস্টদেরকে ধরতে পারেন না, আর এই সুমনের উপর টর্চার হচ্ছে, এটা আমার কথা। আমি ওনাকে বলেছি, উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই। আমি বললাম এই কেসের আইও আছেন একজন, শাহজাহান বলে এসআই। আমি ওসিকে বলেছি, দেখুন মুঘল পাঠান আমলে শাহজাহান ছিল, সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই। আপনার এসআই কে আইও কে বলুন
গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে। তিনি বা তার পার্ষদরা সুমনদের রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব, দুটো কাজ একসঙ্গে হবে না। ব্যবসায়ী পরিচয় দিয়ে ম্যাট্রিমনি সাইটে ফেক অ্যাকাউন্ট বানিয়ে হুগলির তরুণীর সাথে প্রতারণা, 44 লাখ টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার 2, অধরা মূল অভিযুক্ত। ম্যাট্রিমনি সাইটে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা, হুগলির তরুণীকে 44 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 2, অধরা মূল অভিযুক্ত। ধৃতদের মধ্যে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতার গড়িয়া এলাকায় একটি ফ্ল্যাটও রয়েছে তার। অন্যজন জাহির আব্বাস হুগলির খানাকুলের বাসিন্দা। ম্যাট্রিমনি সাইডে হুগলিতে এই ধরনের প্রতারণা প্রথম বলে দাবি পুলিশের। এদিন হুগলি সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি বলেন, গত 26 মে হুগলি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। ম্যাট্রিমনি সাইডে এক ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছিল ওই হুগলির তরুণীর। সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যান ওই তরুণী এবং তার পরিবার। চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যবসায়ী তরুণীকে বলেন তার চালের ব্যবসায় জিএসটি সংক্রান্ত বিষয়ে ব্যবসায়িক সমস্যা দেখা দিয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয়েছে, টাকার প্রয়োজন তার। এরপর ধাপে ধাপে ওই ফেক ব্যবসায়ী মোট 5টি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। হুগলি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেবে পুলিশ। প্রতারণার সাথে যুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, একাধিক এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবুক। পাশাপাশি ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 6 লাখ টাকা। মূল অভিযুক্তকে জালে আনতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ম্যানেজার হিসেবে ওই তরুণী এবং তার পরিবারের কাছে পরিচয় করিয়ে দিয়েছিল ওই প্রতারক। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর অভিযুক্ত তার ম্যাট্রিমনি প্রোফাইলটি ডিলিট করে দেয়। অভিযুক্তর খোঁজ চলছে। সঙ্গে এই ঘটনায় আরো কে কে যুক্ত রয়েছেন তাও খতিয়ে দেখছে পুলিশ। আচ্ছা, অভিযোগকারিনী তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নাম এবং ঠিকানা উল্লেখ না করে আমি বলছি। অভিযোগকারিনী আমাদের এখানে 26/5/2025 তারিখে আসেন এবং অভিযোগ করেন, যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার 1225 আন্ডার সেকশন 316(2), 318(4), 319(2) বিএনএস কেস স্টার্ট হয়। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ভারত ম্যাট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন। তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, কথোপকথন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয়। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আদালতের নির্দেশে তালা কলেজের ইউনিয়ন রুমগুলিতে নির্দেশ অমান্য করে ইউনিয়ন রুম খোলা এবং অবৈধ নিয়োগের অভিযোগে বাম ছাত্র নেতৃত্বে ডাকে বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজে বিক্ষোভ। আষাঢ়ের শেষ শ্রাবণের বৃষ্টির আহ্বানে সূচনা বর্ষা উৎসব। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at
Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাই কলকাতার ধর্মতলার শহীদ সমাবেশ। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে চুঁচুড়ায় মহা মিছিলে সমাবেশে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। 21শে জুলাইয়ের সমর্থনে চুঁচুড়ায় জনসভা করলেন সায়নী ঘোষ। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজন করা হয় এক মহা মিছিল ও সমাবেশের। চুঁচুড়ার খাদিনার মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ঘড়ির মোড়ে। এই মিছিলে পা মেলান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গোয়েন, অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মিছিল শেষে ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয় জনসভা। এদিনের জনসভায় সায়নী ঘোষ বলেন, মানুষের জন্য একমাত্র কাজ করে চলেছেন মমতা ব্যানার্জি। এই কথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। যারা যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার, প্রচন্ড ভালো সংগঠন এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা। এটা থেকে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে, অ্যাট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। That's because BJP hates Bengal and BJP hates Bengalis. BJP এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদীর। পানুপাল বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তারকেশ্বর পৌরসভার দ্বিতলে এই পৌরসভার উদ্যোগে এবং গঙ্গা মিশনের সহযোগিতায় মিন মঙ্গল অনুষ্ঠান। তারকেশ্বর পৌরসভার উদ্যোগে এবং গঙ্গা মিশনের সহযোগিতায় মিন মঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার দ্বিতলে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, পৌর প্রধান উত্তম কুণ্ডু, গঙ্গা মিশনের হুগলি জেলার সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। সবুজ পরিবেশ গড়ে তুলতে এই অনুষ্ঠান থেকে কয়েক হাজার মাছের চারা, কয়েক হাজার ফুল ও ফলের চারা ও পাখির বাসা তুলে দেওয়া হয় মানুষের হাতে। সবশেষে প্রহ্লাদ গোয়েঙ্কা তাদের এই কর্মসূচির সম্পর্কে জানান। গঙ্গা মিশনের যারা কর্তা ব্যক্তি আছেন তারা প্রতি বছরই আমাদের এই গাছ দিয়ে উপকার করে এবং গোটা তারকেশ্বরের মানুষকে আমরা মাইকিং করে ডাকি। কাজের সঙ্গে মাছ, তারপরে পাখির বাসা, এগুলো কিন্তু প্রতি বছরই দেয়। ওনারা আরও অনেক কিছু মানে তারকেশ্বর মিউনিসিপ্যালিটির মাধ্যমে, যেমন জল, ঠান্ডা জলের মেশিন আমাদের বাস স্ট্যান্ডেও ওনারা করে দিয়েছেন। এভাবে ওনারা আমাদের সঙ্গে। সম্প্রতি একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি সরকারের আমলে গঙ্গা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সব জায়গা থেকে বেশি শোধিত, মানে বেশি পিওর
ওইগুলো যেমন বিপদসীমায় চলে গেছে, আপনার রাজ্য সরকার দেখুন একটার পর একটা আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো বার করছেন সেই প্রকল্পগুলো কিন্তু একদম মানে স্বীকৃতি দিচ্ছেন, এমনকি বিদেশ থেকেও স্বীকৃতি পাচ্ছেন, শুধু নয় কেন্দ্রীয় সরকারও স্বীকৃতি দিচ্ছে। তার মানে আপনারা এবার বুঝে নিন যে ডবল ইঞ্জিনের থেকে আমাদের দিদি যেটা করেছেন, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা কিন্তু যে কোনো মানে ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে অনেকটাই। আর গঙ্গা মিশনের ভূমিকা, গঙ্গা মিশনের আপনারা নিজেরাই বললেন, এরপর আর আমরা কি বলতে পারি যে গঙ্গা মিশন আমাদের গঙ্গা অনেকটাই অন্যান্য রাজ্যের থেকে আমাদের অনেকটাই আপনার হচ্ছে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং গঙ্গার জল অনেকটাই পরিষ্কার। আজকে কি কি দেওয়া হচ্ছে? আজকে আমাদের মাল দেওয়া হচ্ছে, আমাদের আপনার হচ্ছে সবুজায়ন করার জন্য আমাদের গাছ দেওয়া হচ্ছে, পাখির বাসা দেওয়া হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমাদের মনে হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আদালতের নির্দেশে বন্ধ রাজ্যের কলেজগুলির ইউনিয়ন রুম। এরই মাঝে বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে অবৈধ নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বাম সংগঠনের ছাত্র যুব নেতৃত্বের বিক্ষোভ আন্দোলন। আদালতের নির্দেশে রাজ্যের বিভিন্ন কলেজগুলির ইউনিয়ন রুমগুলি বন্ধ। তারপরেও প্রশ্নের মুখে বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় এই কলেজে, আর এই ভাইরাল ভিডিও ঘিরেই প্রশ্ন তুলছে উত্তর 24 পরগনার CPIM ছাত্র সংগঠন। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে একজন তৃণমূলের ছাত্র নেতা যাকে পরিচিত করা হয় তিনি কলেজে কন্ট্রাক্টরি করেন, আর এখানেই প্রশ্ন তুলেছেন কিভাবে অবৈধভাবে কন্ট্রাক্টর কাজ পান। অভিযোগ দীর্ঘদিন ধরে এই ভৈরব গাঙ্গুলি কলেজে ছাত্র নির্বাচন হয়নি। আদালতের নির্দেশে ছাত্র নির্বাচন হবার কথা, সেখানেই প্রশ্ন উঠছে যতক্ষণ না ছাত্র নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কলেজের ইউনিয়ন রুম খোলা যাবে না। তার সত্ত্বেও ভৈরব গাঙ্গুলি কলেজের ছাত্র ইউনিয়নের রুম দুটোর পরে খোলা হয়। এই নিয়ে নানান প্রশ্ন বাম ছাত্র সংগঠনের সদস্যদের। ভৈরব গাঙ্গুলি কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্র নেতা চিরঞ্জিত বিশ্বাস ওরফে রানার ভিডিও ভাইরালকে কেন্দ্র করে চাপানোতর চলছে, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। এই ঘটনার পর শনিবার বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ভৈরব গাঙ্গুলি কলেজ চলোর ডাক দেওয়া হয়েছিল। এদিন বেলঘরিয়া স্টেশন থেকে ফিরার রোড হয়ে ভৈরব গাঙ্গুলি কলেজে পৌঁছে বাম ছাত্র যুব সংগঠনের নেতা কর্মীরা। এরপরই তারা কলেজে অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিতে যান, কিন্তু এদিন অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন না। অধ্যক্ষের সহকারীর কাছে তারা ডেপুটেশন জমা দেন। এইসব আচরণের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন বাম ছাত্র যুব সংগঠনের নেতা কর্মীরা। কি বলা হচ্ছে এ সম্পর্কে বাম যুব ছাত্র সংগঠনের পক্ষ থেকে শুনব। ভৈরব গাঙ্গুলি কলেজে এলাম যে এই যে মনোসিড মডেল বলে যেটা মিডিয়াতে চলছে, এটা তো আসলে মনোসিড মডেল নয়, এটা মমতা মডেল। এই কালচার 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় চালু হয়েছে। মনোসিদকে এখন দোষ দিয়ে কি হবে? মনোসিদ দেখছে এখন তার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার 7 খুন মাপ, সে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা নিয়ে হাঁটেন, সে মনে করেছে যে আমার কোনো অপরাধী অপরাধ নয়। তাহলে এই যে পাড়ায় পাড়ায় মনোসিজ তৈরি করা, কলেজে কলেজে মনোসিজ তৈরি করা, এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আসল ইস্যুটা কি? আসল ইস্যু হচ্ছে কলেজ ইউনিয়নগুলোর ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে রেখেছেন। কলেজ ইউনিয়নে যদি নির্বাচন হতো তাহলে এইসব মনোসিস্টোলজি অনেক আগে চলে যেত। কেউ 8 বছর পুরনো স্টুডেন্ট, কেউ 10 বছর পুরনো স্টুডেন্ট। যে ভৈরব গাঙ্গুলি কলেজের যে ছেলেটার কথা বলছে রানা, আমরা যখন এসএফআই করি তখনও নাকি ছাত্র রাজনীতি করতো, ছাত্র ছিল। তাহলে আমরা এখন এসএফআই ছেড়ে 5 বছর 6 বছর 7 বছর হলো যুব আন্দোলনে যুক্ত হয়ে গেছি, সে এখনো কলেজে এসে বসে থাকছে। সেই নাকি এই কলেজের হচ্ছে কন্ট্রাক্টর, সেই হচ্ছে কলেজের হচ্ছে যে নানান বিষয়। তো সুতরাং এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জিনিস হচ্ছে, এরা কলেজে ঢুকবে কেন? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আষাঢ়ের শেষ শ্রাবণের বৃষ্টির আহ্বানে চুচুড়া বর্ষা উৎসব। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব।
একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। গ্রামীণ মহিলাদের আরো স্বনির্ভর করার লক্ষ্যে আন্তর্জাতিক সমবায় বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় হুগলি জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে হিসাব রক্ষণ বিষয়ক কর্মশালা দিকসুই হয়েরা সমবায় সমিতিতে। হুগলি জেলার চুঁচুড়া মগরা ব্লকের অন্তর্গত দিকসুই হয়েরা গ্রাম পঞ্চায়েতের অধীন দিকসুই হয়েরা সমবায় সমিতিতে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে আন্তর্জাতিক সমবায় বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ও হুগলি জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে স্বয়ংবর গোষ্ঠীর সদস্যদের জন্য 3 দিন ব্যাপী বিনামূল্যে হিসাব রক্ষণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো। গ্রামের মহিলাদের আরো বেশি স্বনির্ভর করে তুলতে এই উদ্যোগ বলে জানা যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া মগরা ব্লকের বিডিও রাজীব পোদ্দার, দিকসুই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমবায় ইউনিয়নের আধিকারিকরা। কোঅপারেটিভ সরকারি সাহায্য এবং কোঅপারেটিভের ব্যবস্থাপনা দিকসুই ইউনিয়ন লার্জ সাইড প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড আজকে অ্যাকাউন্ট সম্বন্ধে অর্থাৎ হিসাব কিভাবে রাখতে হয় এবং পিছনে যা দেখছেন স্বয়ম্বর গোষ্ঠীর সমস্ত দলনেত্রীরা উপস্থিত হয়েছেন। প্রায় 300টা দল আছে, সেই প্রায় 3000 মেম্বার আছে। প্রত্যেকটা দলে 10টা করে মেম্বার, তো প্রায় প্রত্যেকটা দল থেকে একজন করে দলনেত্রী এসেছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বাঁশবেড়িয়া বৃশ্চিক নাট্য সংস্থার 50 বছর উপলক্ষে 3 দিন ব্যাপী জেলার 8টি নাট্য দল নিয়ে নাট্য উৎসব। হুগলির বাঁশবেড়িয়া বেনিয়া লেনের বৃশ্চিক নাট্য সংস্থার 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1975 সালে বৃশ্চিকের পথ চলা শুরু হয়েছিল। প্রচুর বাধা বিপত্তি কাটিয়ে 50-এ পা রেখেছে বৃশ্চিক। শুধু নাটকই নয়, সারা বছর নানান সামাজিক কাজকর্মে লিপ্ত থাকে বৃশ্চিক। বিগত আমফান, আয়লা, ফণী সহ লকডাউনের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বৃশ্চিক নাট্য সংস্থা। শুধু বাঁশবেড়িয়া বা হুগলি জেলায় নয়, বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যেও নাটক মঞ্চস্থ করে সুনাম অর্জন করেছে এই সংস্থা। 50 বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে 3 দিন ব্যাপী বিভিন্ন জেলার 8টি দল নিয়ে বাঁশবেড়িয়া প্রকৃতি তীর্থ মঞ্চে 3 দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়। এই নাট্য উৎসবে উপস্থিত হয়েছিলেন নাট্য সংস্থার সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নাট্য ব্যক্তিত্বরা। অতিথি বরণ প্রদীপ জ্বালিয়ে নাট্য উৎসবের সূচনা হয়। পরে শুরু হয় নাটক দেখতে নাট্যপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃশ্চিকের 50 বছর সুবর্ণ জয়ন্তী উৎসব, সেই হিসাবে এবার আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষে 4 ভাগে আমাদের
ফেস্টিভ্যাল বা নাট্য উৎসবটাকে সংগঠিত করতে চেয়েছি। প্রথম আমাদের যে উৎসবটা হচ্ছে সেটা হচ্ছে শহর বাঁশবেড়িয়া নাট্যচর্চা, সেই প্রেক্ষিতে সেই উৎসবটা হয়েছিল। বাঁশবেড়িয়া পৌর প্রতিষ্ঠানের অন্তর্গত যে দলগুলো ছিল সেই দলগুলোকে নিয়েই আমরা দুদিন ব্যাপী উৎসব করেছিলাম। এটা আমাদের দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে ডিস্ট্রিক্ট একটি মিলিত সংগঠনের সদস্য, সেটা হচ্ছে এক উখ। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হুগলি, বিভিন্ন জেলার 9টি দল নিয়ে এই সংগঠনটি আছে। তার মধ্যে 8টি দল এই উৎসবটায় অংশগ্রহণ করছে। কদিনের অনুষ্ঠান এটা? অনুষ্ঠানটা 3 দিনের অনুষ্ঠান। 3 দিনের অনুষ্ঠানে মোট 8টি নাটক অনুষ্ঠিত হবে। আজকে প্রথম দিন, আজকে 2টি নাটক আছে। যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেই হিসাবে 2টি নাটক আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া ছন্দতীর্থ কালচারাল একাডেমির চুঁচুড়া রবীন্দ্র ভবনে বর্ষা উৎসব। চুঁচুড়া ছন্দতীর্থ কালচারাল একাডেমি আহ্বান করলো বর্ষাকে। প্রকৃতিতে এখন বর্ষা এসে পড়েছে, তার মধ্যেও বর্ষাকে আহ্বান করে বর্ষা উৎসব। চুঁচুড়া রবীন্দ্র ভবনে শুক্রবার কথায় সুরে আঙ্গিকে বর্ষা উৎসবে কচিকাচাদের সাথে বড়রাও সমবেত আবৃত্তি, নৃত্য, শ্রুতি নাটক পরিবেশন করে। ছন্দতীর্থ কালচারাল একাডেমি আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করে এদিন। ছোটদের আবৃত্তিগুলি সকলের কাছে মনোগ্রাহী হয়ে ওঠে। এ বিষয়ে একাডেমির কর্ণধার আশিস ঘোষ বলেন, চুঁচুড়া ছন্দতীর্থ কালচারাল একাডেমির পক্ষ থেকে আজকে প্রতি বছরের মতো এই 38 বছর ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। তার মধ্যে বর্ষা উৎসব একটি বিশেষ অনুষ্ঠান। সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এবং কিছু অতিথি শিল্পীদের নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা সকলে আয়োজন করেছি এবং প্রথম থেকে সূচনা থেকে সারা দিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম আয়োজন রেখেছি। নৃত্য, গীত, কবিতা এবং ছন্দের বিভিন্ন আয়োজন। তাই এই অনুষ্ঠানটি আমাদের কাছে অতি প্রিয় একটা অনুষ্ঠান। কলকাতার বিভিন্ন মঞ্চেও আমরা যেমন করে থাকি এবং ভারতবর্ষের বাইরেও বাংলাদেশেও আমরা এরকম অনুষ্ঠান করে থাকি। তো এই অনুষ্ঠানগুলিতে আমরা যেমন আয়োজন করি কিন্তু নিজস্ব পারিবারিক আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের থাকে, কারণ এতে প্রত্যেকটি শিশু শিক্ষার্থী তারা যদি 2-3 মাসও বয়স হয় মানে শেখার, সেখানেও তারা স্থান পায় এবং তাদেরকে এভাবে আমরা মঞ্চে আয়োজন করার জন্য, অনুষ্ঠান করার জন্য ডেকে থাকি। এটাই আমাদের গর্বের ব্যাপার, কারণ সমস্ত পরিবার তাদের ছোট ছোট শিক্ষার্থী যারা বর্ষিয়ান আছে তার সমস্ত শিক্ষার্থী এর পেছনে থাকে বলে এই প্রেরণা পেয়ে ছন্দতীর্থ আজকে 38 বছর পেরিয়ে 39 বছরে পদার্পণ করেছে। হুগলির বাঁশবেড়িয়া ফুটবল ময়দানে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশন খেলা। কলকাতা লিগের প্রথম ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো হুগলি জেলার বাঁশবেড়িয়া ফুটবল ময়দানে। তবে এবার নয়, গত বছর থেকে কলকাতার বাইরে বিভিন্ন খেলার ময়দানে এই খেলাগুলির আয়োজন করা হয়েছে। মূলত গ্রাম থেকে নতুন খেলোয়াড় তুলে আনতে এই উদ্যোগ। এই খেলায় অংশগ্রহণ করেন কোল ইন্ডিয়া ও বরিশাল স্পোর্টিং ক্লাব। বরিশাল স্পোর্টিং ক্লাব 2-0 গোলে জয়লাভ করে। রাজেশ দেবনাথের রিপোর্ট। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30, দুপুর 1টায়। নমস্কার।